টাকা থাকাটা খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি, সম্মান সব কেনা যায়। স্বার্থ ছাড়া কেউ আপন হয় না, টাকা ছাড়া কেউ মূল্য দেয় না, সুন্দর মনকে কেউ ভালোবাসে না, ছায়ার মতো কেউ পাশে থাকে না। মধ্যবিত্ত সংসারে কিভাবে অল্প টাকায় কম খরচে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করি, মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তা আজকের ব্লগটা না দোকান থেকেই শুরু করলাম, কারণ দোকানে আর কি সেলাই করতেছিলাম, তো ভাবলাম যে দোকান থেকেই শুরু করি। এখানে মানে আমি সন্ধ্যার টাইমটা ওই দোকানেই বেশিরভাগ থাকি, 2-3 ঘন্টা তো দোকানেই আমি থাকি। কারণ দোকানে এই কারণেই থাকি, সারাদিন টাইম পাওয়া যায় না দোকানে সেলাই করা বা কারোর সাথে গল্প করা, আড্ডা দেওয়ার টাইম পাওয়া যায় না। সংসারের কাজ, এ কাজ ও কাজ, ডিম ডেলিভারি, ব্যাগ ডেলিভারি জন্য যদি এখানে ওখানে যেতে হয়, সেই জন্য আমি সারাদিন টাইম পাই না। ওই সন্ধ্যার সময়ই একটা বেস্ট টাইম। তো টাকা, মধ্যবিত্ত সংসারে কিভাবে অল্প টাকায় কম খরচে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করি, মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো হাজব্যান্ড চলে গেছে প্রবাসে, মানে চলে গেছে, কালকে চলে গেছে একটা ইমার্জেন্সি কাজের জন্য, কালকে মনে হয় চলে আসবে। আর কাজ বর্তমান নেই, বসেই আছে। এই কালী পূজা শেষ হয়েছে, এখন মনে হয় কাজ শুরু হবে। তো এই যে দেখুন, এখানে ছোট ছোট বাক্সতে খুচরো টাকাগুলো আমি ছোট বাক্সের মধ্যে রাখি, আর বড় টাকাগুলো যেগুলো 500 টাকা, 200 টাকা, 100 টাকা, সেগুলো আমি বড় বাক্সের মধ্যে রাখি, গুছিয়ে রাখি। আর ছোট ছোট 10 টাকা, 20 টাকা, 50 টাকা, ওইগুলো আমি ছোট বাক্সের মধ্যে গুছিয়ে রাখি। তো প্রত্যেক দিন মানে আমাদের বাড়ির পাশে মানে কাজ হচ্ছে, উপরে টিনের ঘর আর কি তুলতেছে। তো এখন 7 সকালে আমাকে উঠতে হবে, কারণ 7 সকালে এই কারণে উঠতে হবে, ওদের বাড়ির কাজ চলছে, ওদের উপর থেকে আমাদের নিচে সমস্ত কিছু দেখা যায়, সেই জন্য আমি ভোরে ভোরে উঠে সমস্ত কাজ করে নিই। নাহলে আবার উপর থেকে সমস্ত কিছু, কালকে মিস্টেক হয়ে গেছে, কালকেও আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, তো টিনের ঘরের উপর থেকে দেখা যাচ্ছিলো, তো আমি ভাবলাম এত তাড়াতাড়ি, তারপরে কোনো রকম ওড়না টোড়না পেঁচিয়ে বাড়ি কাজ করেছি, মানে বাড়ির বলতে কি উঠানের কাজ করেছি আর কি। তো যাই হোক, এভাবে একটু ম্যানেজ করে নিতে হবে আর কি। তো যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের, সেহেতু অল্প টাকায় কম খরচে সংসার চালিয়ে কিভাবে সঞ্চয় করে সেটাই বলছি। এখানে দেখুন চা করে নিচ্ছি, কারণ দোকানে এসেছে আমার ভাইয়ের ছেলে, মেয়েরা, মেয়ে, আমরা সবাই মিলে আর কি এখানে ওই মুড়ি, চানাচুর, বিট, গাজর ওইগুলো দিয়ে একটা টিফিন বানিয়েছি। আর এখানে কারি পাতা, তুলসী পাতা, আদা, তেজপাতা ওইগুলো দিয়ে একটা সুন্দরভাবে একটা লাল চা করেছি। আমরা কিন্তু এই চাই খাই, কারণ এই চা পা থেকে মাথা অবধি একেবারে খুব উপকারী, কী বলবো আর। মানে টাকা, আমি যেহেতু গ্রামের গৃহিণী আমাকে বলা চলে, তো সঞ্চয়টা নিজেকেই করতে হবে। টাকা হচ্ছে হাতের ময়লা, টাকা আজ আছে কাল নেই, কিন্তু টাকাকে ধরে রাখতে হবে। ধরে রাখা মানেই সঞ্চয় করতে হবে। কিভাবে সঞ্চয় করতে হবে সেটা নিজেকেই তৈরি করে নিতে হবে। টাকা থাকলে তো তোমার দাম আছে, সম্মান আছে, টাকা না থাকলে তোমার কোনো ভ্যালুই নেই, কারো কাছে তুমি দাম পাবে না। সেই জন্য টাকাকে একটু একটু করে সঞ্চয় করার চেষ্টা করো, কারণ এখন ইয়ং বয়সে তুমি টাকাকে সেভ করবে, আর বৃদ্ধ বয়সে টাকাই তোমাদের সেভ করবে। সেই জন্য সেই মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে। আবার টাকা সঞ্চয়ের দিকে ধ্যান রাখতে হবে, কিভাবে সঞ্চয়টা করব, কিভাবে কষ্ট, মানে ইনকামটাও কিন্তু নিজেকেই করতে হবে। আবার সংসার চালিয়েও করবে সঞ্চয়, সেটা ঠিক আছে, সংসার চালিয়ে ওখানে কম খরচ করে সংসার থেকেও ইনকাম করা যায়। বুদ্ধি খাটাতে হবে, কিন্তু সেখানে বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি না থাকলে কিন্তু তুমি সংসার চালিয়েও ইনকাম করতে পারবে না।
আর নিজের তো একটা ইনকাম থাকতেই হবে, যেহেতু আমরা যারা হাউস ওয়াইফ মানে বেকার, হাউস ওয়াইফ মানে বেকার না, হাউস ওয়াইফ হতে গেলেও কিন্তু যোগ্যতা লাগে, তাই না? তো বেকার বলবো না আমি। 3 বেলা রান্না করা, ছেলেমেয়েদের খাওয়া দাওয়া, এগুলো কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা সারাদিনে সংসারের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি, তারপরেও নিজের জন্য সময় কিছুটা বার করে মাসে 2000 হোক, 3000 হোক বা 500 হোক, একটা ইনকাম করার আইডিয়া আমাদের ভাবতে হবে। সেটা যাই হোক, মুরগি হোক, কবুতর হোক, বা হাঁস হোক, বা সেলাইয়ের কাজ হোক, বা টিউশনি পড়া হোক। মানে টিউশনি তো বিনা ইনভেস্টেই টিউশনি করা যায়, কারণ সংসার সামলিয়ে যদি তুমি বাড়িতে বসে 2-4টা ছাত্রকে পড়াও, তাহলে ওখান থেকেও কিছু টাকা সঞ্চয় হবে। কিন্তু সেটা নিজেকেই তৈরি করে নিতে হবে। যাদের হাজব্যান্ডের কাছ থেকে টাকা চাইলেই পায়, তাদের না করলেও চলবে, যারা ধনী ব্যক্তি। আর আমি বলছি গ্রামের মধ্যবিত্ত গৃহিণীদের কথাই বলছি আর কি। যারা গ্রামের মানে মধ্যবিত্ত গৃহিণী, তাদের কিন্তু ব্লগটা খুবই উপকারে আসবে। হ্যাঁ, আর যারা ধনী ব্যক্তি তারা তো ওই 10 টাকা 5 টাকা ওগুলোকে ওরা মূল্য দেয় না। আর আমাদের হাতে যদি টাকা বেশি মোটা অঙ্কের চলে আসে, আমরা কিন্তু হুটোপাটি করে খরচ করি। কিন্তু হুটোপাটি করে খরচ না করে যদি রাখা যায় কিছুটা, 3 ভাগে 2 ভাগ দিয়ে সংসারটা চালিয়ে নাও, আর 1 ভাগ তুমি সঞ্চয় করার চেষ্টা করো। নিজেকে সঞ্চয়ী করো, প্লাস ছেলে মেয়েদেরও সঞ্চয়ী করার চেষ্টা করো। মধ্যবিত্ত পরিবারে এই সংসারে মানে কীভাবে অল্প টাকায় কম খরচে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করি। দেখুন, মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। মনে করো হাজব্যান্ড আমাকে 15,000 টাকা প্রত্যেক মাসেই তুলে দিচ্ছে সংসার খরচের জন্য। ওখান থেকে আমি 5,000 টাকা সরিয়ে রেখে দেবো, সরাসরি ব্যাংকে গিয়ে রেখে দেবো। আর কারো যদি 12,000 দেয়, তাহলে 2,000। তো সরাসরি আমি ব্যাংকে গিয়ে কত রেখে দিলাম? 5,000। হাতে থাকলে কত? 10,000। ওই 5,000 টাকা মোটা অঙ্কের টাকা, 5,000 টাকা, সেটা কিন্তু আমি ব্যাংকে গিয়ে রাখলাম। আর যে 10,000 আছে, ওটার মধ্যে থেকেও আমি যে খরচ করব, 100-র মধ্যে 80% আমি খরচ করব, আর 20% আমি সেভ করার চেষ্টা করব। মানে 500-র মধ্যে ওই আরও আছে এখানে 10,000। ওই 10,000-এর মধ্যে 2,000 হলো আমি সেভ করব। 2,000 যদি নাও পারি, 1,000 সেভ করব। 1,000 সেভ করলে কত হয়? 1,000 যদি আমি সেভ করি, তাহলে মাসে হচ্ছে 1,000, 12 মাসে 12,000 হচ্ছে। আর ওই পাশে হচ্ছে কত? 5,000, 5×60, তাহলে 72,000 টাকা বছরের শেষে আমি পাচ্ছি। আরও একটু হিসাব বাড়িয়ে দিলে আরও কিছু মানে 100 তো আমি বললাম, আরও যদি 50-100 টাকা তুমি করতে পারো, তাহলে মাসে বছরে লাখের উপরে তুমি সঞ্চয় করতে পারবে। বুদ্ধিটা থাকতে হবে। তোমরাও চাইলেই আমার মতো বুদ্ধিটা খাটাতে পারো। তো যাই হোক, আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু এই সমস্ত কথা আমি তুলে ধরি। সঞ্চয় করব কিভাবে, ইনকাম করব কিভাবে। আমার ব্লগের মধ্যে কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এই যে দেখুন, সেলাই করতেছি আমি। মানে যখন যে সময়, মানে আমার যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় ব্লগ আসে, কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? তাই ঘরের কাজ হোক, সংসারের কাজ হোক, সেলাইয়ের কাজে হোক, কিছু না কিছু ব্লগ তো শেয়ার করতেই হবে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর আমার একটা পুঁই শাকের গাছ একটা গেড়েছি, তো এখন হচ্ছে আর কি, পানি দিচ্ছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে আর কি। আর একটা যে মাছের যে কার্টুন আছে, সেই মাছের কার্টুনে আমি বাড়ি উঠান ঝাড়ু দেওয়া কাঁচড়াগুলো আমি ওই কার্টুনের মধ্যে জমা রাখতেছি। যখন ভর্তি হয়ে যাবে, তখন ওখানে আমি লাউ ধনেপাতা রোপণ করব।
আর পাশে একটা লাউ অনেক কষ্ট করে 2-3টে চারা করেছিলাম গামলির মধ্যে ছোট, তো মুরগিরা খেয়ে রফা দফা করে দিয়েছে, ভালোই লাগে না। তো আজকে রান্না করব কি সেটার এক ঝলক তোমাদের দেখাবো। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক কিছু কাজ করে থাকি, তো সেই জন্য নিজের তুমি যাই করো না কেন সংসারের কাজ সামলিয়ে নিজের জন্য একটু হলো জায়গা তৈরি করো। তাই ব্যাগ সেলাই করাই হোক, এমনি সেলাই করাই হোক, টিউশনি পড়াই হোক, নিজের একটা নাম কামাও। নিজের একটা নাম দুনিয়াতে কামিয়ে রেখে যেতে পারলে কিন্তু খুব ভালো হয়। যে অমুক লোকটা তমুক ছিল, কিন্তু ওই হাজব্যান্ড, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন এইগুলোর পরিচয়ে না বেঁচে নিজের পরিচয় তৈরি করুন। একটা ছোট হোক বড় হোক, একটা নিজের পরিচয় তৈরি করতে হবে।